শহরবাসী শোনো, ঘরে ঘরে মানুষ গুনো, মানুষ গুনো। দিনে দিনে বাড়ছে মানুষ, তার হিসাব রাখো কোনো, ঘরে ঘরে মানুষ গুনো। শোনো রে ভাই তোমরা শোনো, ঘরে ঘরে মানুষ গনো, এ হিসাবি জীবনে তো দাম মেলে না। আদমের সমার করো, সঠিক তথ্য তুলে ধরো, তোমাদের দেয়া তথ্য ফাঁস হবে না। এ হিসাবি জীবনে তো দাম মেলে না, আরে দাম মেলে না। মরদ নাই আবার কি না পিরিতি। দাদি দাদি গো তুই হাত ছাড়, হাত বাঁধা যায় পা বাঁধা যায় মন বাঁধা তো যায় না। ও দাদি দাদি গো তুই পথ ছাড়। ইস, নাতিনটার মাথাটা খারাপ করলো ওই শ্যামরায়। কাজল, তুই এখানে বসা, কি হয়েছে? মুখটা ভার কেন? তোমার সাথে কোনো কথা নেই। আমার সাথে কথা নাই কেন? গান আর গুরুন বাদ দিয়ে একটা কাজের চেষ্টা করতে পারো না? বুঝছি, দাদি তারে চাবি মারছে। দাদি তো ঠিকই কয়, কাম কাজ না করলে বউ খাওয়াবা কেমনি? অন্তত একটা কিছু করে দেখাও যে তুমি কাজের মানুষ। এই কথা? তাহলে শোন, আমি একটা কাজের মতো কাজ পাইছি, যদিও কাজটা অতি সাময়িক কিন্তু বিশেষ দায়িত্বপূর্ণ। কি কাজ? মানুষ গণনের কাজ। ফাজলামি করো না। এতদিন শুনছি আকাশে তারা গুণনের কথা, নদীর ঢেউ গুণনের কথা, আর এখন তুমি শুনাইতেছো মানুষ গুণনের কথা। না রে, সত্যি কইতেছি, আমাগো গ্রামে গঞ্জে সারাটা দেশে কত মানুষ আছে সেইটা জানার কাজ সরকার হাতে নিছে। এই মার্চ মাসেই 11 তারিখে দিন গিয়া রাইতে সেই লোক গণনার কাজ শুরু হইব। আমি সেই লোক গণনার কাজ পাইছি। হ্যাঁ, সরকারের কাজ কাম নাই, মানুষ গুনবো, আর সেই দায়িত্ব দিছে তোমার মতটা ছাগল রে। বিশ্বাস হয় না তোর? ঠিক আছে, চল, আমি তোর দেখাই দিতেছি। আমাকে স্কুলের মাস্টার সাহেব এই কাজ নিছে। হ্যাঁ, নিয়েছি। এই দায়িত্ব আমি সানন্দে নিয়েছি। আমাদের নিজেদের স্বার্থে লোক গণনা একান্ত প্রয়োজন। এই লোক গণনাকে বলে আদমশুমারি। 11ই মার্চ সোমবার দিবাগত রাত 12টা থেকে এই আদমশুমারি শুরু হবে, ভাসমান জনসাধারণকে গণনার মাধ্যমে। এই রাতে খোলা বারান্দা, সিঁড়ির নিচে, রেল স্টেশনে, প্ল্যাটফর্মে, লঞ্চ ঘাটে, এয়ারপোর্টে যাত্রী অথবা আশ্রয় নেওয়া কেউ, পথের পাশের গৃহহীন নরনারীকে গণনা করা হবে। এরপর ভোর হওয়ার সাথে সাথে প্রতিটি বাড়িতে গিয়ে সারা দেশে বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশু কতজন আছে তার সঠিক হিসাব রাখার জন্য এই লোক গণনা বা আদমশুমারি। প্রতি 10 বছর পর পর সরকার এই আদমশুমারি করে। ও, তা আমাগর এলাকার ভার বুঝি আপনার উপর পড়ছে? এবারেও সারা দেশকে অনেকগুলো এলাকায় ভাগ করে প্রত্যেক এলাকায় লোক গণনার ব্যবস্থা করা হয়েছে। আপনি কি তাইলে একাই সব কাজ করবেন? আমি শুধু একাই না মাতবর আলী, আমার মতো আরো অনেকেই আছে।
তবে আপনাদের সবার সহযোগিতা ছাড়া এ কাজ নিখুঁতভাবে শেষ করা সম্ভব হবে না। এইটা তো বুঝলাম, তা আমরা যে সহযোগিতা দিমু কেন? আদম কইনা সরকারের কি লাভ হইব? লাভ আমাদেরই। আরে সরকার তো আপনাকে আমাকে নিয়ে, সরকার গঠন করে তো আপনার আমার প্রতিনিধি। ভোট দিয়া প্রতিনিধি পাঠাইছি না, তাইলে আমাকে ভালো মন্দ সরকারেরই দেখতে হইব। অবশ্যই দেখতে হবে, কিন্তু জয়নাল ভাই হিসেবে যদি গরমিল থাকে তাহলে কেমন করে দেখবে? দেশের প্রতিটি এলাকায় লোকজনের সংখ্যা কত তা জানতে না পারলে সরকার কেমন করে উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেবে? কোন এলাকায় কত স্কুল, কত রাস্তাঘাট, কত টিউবওয়েল বসানো দরকার তা জানতে হলে এলাকার সঠিক জনসংখ্যা সরকারের জানা প্রয়োজন। তাছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য লোক সংখ্যার হিসাব জানা দরকার। তাইলে তো তোমরা ভালো কাজে হাত দিছো। কখন বিশ্বাস করলি? দেখো, তোমার তো আমি সকল সময় বিশ্বাস করি, কেবল দাদি বিশ্বাস করতে চায় না যে তুমি কাজের মানুষ। না রে, দাদি ঠিক কথাই কয়। এতদিন আমার নিজেরও বিশ্বাস ছিল না, অহন এই কাজের দায়িত্ব পাইয়া আত্মবিশ্বাস জাগছে। চেষ্টা করলে আমিও কাজের মানুষ হইতে পারি। অহনা দাদি তোমারে ফালাইতে পারবো না। কাজ আমারে করতেই হইব, নইলে তোরে ঘরে তুলে খাওয়ামো কি? এই তুই এইখানেই থাক, আমি দেখি গিয়া। হ্যাঁ, মাস্টার সাহেব, আপনাকে কামে একটু অসুবিধা হইব মনে হয়। হাটে বাজারে মানুষ গোনা একেবারে অসম্ভব ব্যাপার। না না জয়নাল ভাই, আমরা তো আর পথে পথে 1, 2, 3 করে লোক গণনা করব না। আদমশুমারির ব্যবস্থা হয়েছে একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে। এই গণনা 12, 13, 14 ও 15ই মার্চ পর্যন্ত চলবে। কয় কি মাস্টার সাহেব? আরে বাড়ির মানুষ আইতাছে যাইতাছে, কে আইলো, কে গেল, কে থাকলো, তার দিশা পাইবেন কেন? তাছাড়া এক বাড়িতে একের বেশি পরিবারও বসবাস করে। আবার একই পরিবারের বিবাহিত পোলারা তাকে বউ পোলাপান নিয়ে আলাদা আলাদা রান্না করে খায়। আমরা যেগুলো খানা বা পাক কই। হ্যাঁ, এই খানা বা পাকই হলো আমাদের লোক গণনার জায়গা। 11ই মার্চ দিবাগত রাত থেকে শুরু করে প্রতি খানাতে বা পাকে গিয়ে প্রতি খানায় বা পাকে সোমবার রাতে কত লোক উপস্থিত থাকে তা জানতে হবে। ওই খানাতে যদি আত্মীয় স্বজন আছে তাইলে তাকে বা তাদের ওই রাতে আমরা একই খানা বা পাকের লোক হিসাবে ধরব। আর যদি কেউ এই খানা বা পাক থেকে অন্য কোথাও গিয়ে থাকে তাকে আমরা ধরবো না। তাইলে কি হিসাব মিলবো? মিলতেই হবে। এলাকার সকল খানা বা পাকের লোক সংখ্যা যোগ করলে এলাকার মোট লোক সংখ্যা পাওয়া যাবে। একইভাবে সমস্ত এলাকার লোক সংখ্যা যোগ করে সারা দেশের লোক সংখ্যা পাওয়া যাবে। এই সকল তথ্য প্রক্রিয়াকরণের জন্য সরকার আধুনিক ওএমআর ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করবেন। তা কবে যেন কইলেন আদমশুমারি? 12ই মার্চ 1951। মাস্টার সাহেব, আদমশুমারি কেমনে করে তা আপনি সকলের সরজমিনে দেখাইবেন কইছিলেন। ও হ্যাঁ, আসেন আপনারা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চান? আমরা এসেছিলাম আদমশুমারি ও গৃহ গণনা করতে। মানে দেশে কত মানুষ আর ঘরবাড়ি আছে তা গুনতে। শুনছো মতির মা, দেখে যাও, মাস্টার সাহেব আইছে আমার গুনতে। কি আমাগো গুনতে? আমরা কি গরু ছাগল যাবো গুনতে হইব? তাই তো মনে হয়। না ভাই, ব্যাপারটা হলো 12ই মার্চ থেকে সারা দেশে আদমশুমারি শুরু হবে। তা কি করে আদমশুমারি করা হয় তা সবাইকে দেখাতে এসেছে। ও তাই কোন আমার কি করতে হবে? এইরকম একটা ফর্মে আপনাদের নাম ঠিকানা সহ নানাবিধ প্রশ্ন করে এটা পূরণ করতে হবে। যেমন আপনার বাড়ির ঠিকানা। আমার বাড়ির ঠিকানা মানে? মানে আপনার এই বাড়িটাকে সবাই কি নামে চেনে? শেখ বাড়ি। শেখ বাড়ি। হ্যাঁ, করিম শেখের বাড়ি হরিরামপুর। আপনার আয়ের উৎস? জি। মানে সংসার চলে কি করে? ও এই চাষবাস করি।
ভালো। তা উনি কিছু করেন না? বাঁশ বেতের কাজ আর নকশি কাঁথা সেলাই। বাহ, তাহলে কার আয় বেশি, আপনার না আপনার স্বামীর? তাই নিয়ে তো চেষ্টা করেন, তাই আমার বানানো জিনিস বেচা যায় বেশি দামে। তাহলে তো আপনার উপার্জনই খানার মোট আয়ের উৎস। যেটা মনে করেন। তাহলে আপনাকে ব্যবসায় বলা যায়। এবার একজন একজন করে নাম আর বয়স জিজ্ঞেস করব। আপনারা কিন্তু বয়স না লুকিয়ে সত্য কথা বলবেন। এইভাবে 25টি প্রশ্ন করা হবে প্রতি খানায় বা পাকে। এতে হয়তো কেউ কেউ বিরক্ত হতে পারেন, কিন্তু জাতীয় স্বার্থে আপনার সহযোগিতা করাই হবে একজন সৎ নাগরিকের কর্তব্য। শোনো রে ভাই গ্রামবাসী, দেশবাসী শোনো, ঘরে ঘরে মানুষ কোনো, মানুষ কোনো। শোনো রে ভাই তোমরা শোনো, ঘরে ঘরে মানুষ কোনো, হিসাবে জীবনে তো দাম মেলে না। আদমের সমান করো, সঠিক তথ্য তুলে ধরো, তোমাদের দেয়া তথ্য ফাঁস হবে না। শোনো রে ভাই গ্রামবাসী, শহরবাসী শোনো, ঘরে ঘরে মানুষ